পুরুষের জীবন এক নীরব যুদ্ধ। পুরুষ মানুষের জন্ম যেন এক নীরব ত্যাগের আর্তনাদ। সে আসে পৃথিবীতে এক আশীর্বাদের মতো, অথচ তার কান্নার অধিকার নেই। শৈশবে কাঁদলেও তা মেনে নেওয়া হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের জল নিষিদ্ধ হয়ে যায়। সমাজ তাকে শেখায় পুরুষ কাঁদে না, পুরুষ ব্যথা পায় না, পুরুষ ভেঙে পড়ে না। অথচ ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার হয়, ধুলোয় মিশে যায়, কিন্তু মুখে হাসি লেগে থাকে। কারণ সে জানে তার কান্না কারো বোঝার কথা নয়। সে ক্লান্ত হয় তবু থামে না, সে ব্যথায় নিঃশেষ হয় তবু মুখ ফুটে বলে না। কারণ সে জানে তার ছোট্ট এক আক্ষেপও অন্যের মনে দুশ্চিন্তার ছায়া ফেলবে। তাই সে নীরব থাকে, একাকী বোঝা বহন করে। অসুস্থ হলেও সে কাউকে জানায় না, কারণ সে জানে তার দুর্বলতার কোনো মূল্য নেই, বরং তা উপহাসের কারণ হবে। পুরুষ মানুষের জীবন এক অদৃশ্য ক্রুশবাহী যাত্রা। সে প্রতিনিয়ত নিজের স্বপ্নকে বলি দেয়, নিজের ইচ্ছাকে জ্বলতে দেখে, তবু মুখে হাসি রেখে বলে, আমি ভালো আছি। এই ভালো থাকা আসলে এক মিথ্যা আশ্বাস, এক অব্যক্ত কান্না, যা কেউ শোনে না, কেউ বোঝে না। সে জানে তার ক্লান্তি প্রকাশের জায়গা নেই, তার যন্ত্রণার ভাগ নেওয়ার কেউ নেই। তাই একদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে আর প্রশ্ন করে কোনো এক অদৃশ্য শক্তিকে, আমি কি একদিন একটু বিশ্রাম পাবো? একদিন কি আমিও কারো কাছে মাথা রাখার জায়গা পাবো? কিন্তু দুর্ভাগ্য, কোনো উত্তর আসে না। আসে কেবল নীরবতা, আসে কেবল সময়ের নিষ্ঠুর প্রবাহ। তবু সে হাল ছাড়ে না, কারণ সে জানে তার যুদ্ধ ব্যক্তিগত, তার কষ্ট স্বর্গীয় পরীক্ষার অংশ। এই পৃথিবী তার নয়, এ জীবন কেবল এক দায়িত্বের যাত্রা। সে লড়াই করে যায়, যতক্ষণ না একদিন মহাকালের কোলে ফিরে গিয়ে সে মুক্তির নিঃশ্বাস নিতে পারে। এই জীবন এক নীরব যুদ্ধ, যেখানে সে সৈনিক হয়েও কোনো জয় চায় না, কোনো স্বীকৃতি দাবি করে না, শুধু অপেক্ষা করে একদিন সব ব্যথা শেষ হবে, একদিন সব ত্যাগ সার্থক হবে, একদিন কোনো অদৃশ্য হাত এসে তার কাঁধে হাত রাখবে আর বলবে, পরীক্ষা শেষ, এবার তবে বিশ্রাম নাও।